অ্যানেক্সো গড সৃষ্টির প্রথম এমন মানুষ যে বলেছিল যে চাঁদ কোনো গড নয় বরং এটি সেলেস্টিয়াল বডি। এরই কথার জন্য একে পরে মৃত্যুদণ্ড ভোগ করতে হয়। আর এরই 2000 বছর পর নাসা এর অনার জন্য চাঁদে থাকা একটি ক্যারেক্টার এর নামে করে দেয়। ওয়েল আজকের এই ভিডিওতে আমি আপনাদের মানুষের সাথে জড়িত চাঁদের সমস্ত তথ্য জানাতে চলেছি, তো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। We choose to go to the moon in this decade and do the other things, not because they are easy, but because they are hard. বন্ধুরা আসলে কি চাঁদ পৃথিবী তৈরি হওয়ার সময় পৃথিবীর সাথে ছিল? উত্তর হলো না, বরং পৃথিবীর ইনিশিয়াল স্টেজের সময় এর সাথে কোনো রকম চাঁদ ছিল না। পরে মাসের মতো দেখতে একটি প্ল্যানেট আমাদের প্ল্যানেট পৃথিবীর সাথে ধাক্কা খায়, যার কারণে মুনের ফরমেশন হয়। আর যদি এই ঘটনা কখনো না ঘটতো তো তাহলে হয়তো আজকে চাঁদ থাকতোই না। আর যদি চাঁদ না থাকতো তো তাহলে রাত্রি আরো বেশি অন্ধকার হতো, আর দিন 24 ঘন্টায় নয় বরং শুধুমাত্র 6 থেকে 12 ঘন্টায় হতো। আর পৃথিবীতে কয়েক গুণ বেশি জল থাকতো আজকের তুলনায়। তারপরে ওসিয়ান 100 কিলোমিটার ডিপ হতো। আর যদি কম্পেয়ার করানো হয় মারিয়ানা ট্রেঞ্চের সাথে তো সেটা শুধুমাত্র 11 কিলোমিটার ডিপ, যার কারণে পৃথিবীতে জীবের এভলিউশনে অনেক পরিবর্তন ঘটেছে। আর হয়তো আমাদের মানুষ কখনো পৃথিবীতে এক্সিস্টই করতো না। আর যদি আবার জীব এক্সিস্ট করতো তো তাহলে সেটা শুধুমাত্র ওসিয়ানে দেখা যেত, যেটা শুধুমাত্র অনেকটাই ছোট ফর্মে দেখা যেত। বন্ধুরা যেখানে আমরা পৃথিবীতে 24 ঘন্টা দিন রাত থেকে এই সাইকেলিং কে আমরা এক্সপেরিয়েন্স করছি, আর ওটাই চাঁদের দিন 14 দিন পর্যন্ত হয়, যেটা টেম্পারেচার এক্সট্রিমলি হাই 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়। আর দিন 14 দিন পর্যন্ত রাত থাকে, যেখানে টেম্পারেচার এক্সট্রিমলি কোল্ড -130 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়। আর এই জন্য এই অবস্থায় প্ল্যান্টকে গ্রো করানো অনেকটা বেশি চ্যালেঞ্জেস হতে পারে মানুষের জন্য। আর তার সাথে চাঁদের শ্বাস নেওয়ার জন্য কোনো রকম অক্সিজেনও নেই। আর যেখানে আর্থের ওজোন লেয়ার সানের রেডিয়েশন থেকে বাঁচায়, আর ওটাই চাঁদে কোনো রকম অ্যাটমসফিয়ার নেই, যেটা দিয়ে সূর্যের রেডিয়েশন থেকে বাঁচা যেতে পারে। আর যদি আমরা মানুষ নিজেদের স্পেস স্যুট চাঁদে খুলে ফেলি তো আমাদের চোখ বন্ধ করার আগে মৃত্যু ঘটে যাবে। চাঁদ শুরু থেকে এমন ডেড আর ড্রাই ছিল না, বরং এই নিজের ইনিশিয়াল স্টেজে হেভিটেবল হয়ে থাকতো আর লাইফ সাপোর্ট করার জন্য যোগ্য ছিল। তার মানে মানা হয় যে সেখানে আগে এলিয়েন এক্সিস্ট করতো। ওয়েল এই কথাটা হলো চাঁদে থাকা এই মুনার বলে থাকা ওয়াটার রাইস থেকে জানা গিয়েছে। এটাকে ডিসকভার করতে চন্দ্রযান 1 এর অনেক ক্রুশিয়াল রোল ছিল। বন্ধুরা চাঁদে থাকা এই ওয়াটার আইসের অনেক বেশি ইম্পর্টেন্ট রয়েছে, যেটা মানুষকে বসবাস করার জন্য অনেক সাহায্য করবে, যেটা আমি আপনাদের আগে বলবো। কিন্তু আপনাদের মনে এই প্রশ্নটা অবশ্যই এসে থাকবেন যে এই আইস চাঁদে এলো কিভাবে। আসলে এই আইস শুধুমাত্র সেই মেটেরিয়াল থেকে এসেছিল যেটা পৃথিবীতে জল এনেছিল, যার সাহায্যে আমরা জীবন পেয়েছি। আর আজকে আপনি আমাদের এই ভিডিও দেখছেন বাট 99% সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব করে দিন। যখন মেটেরিয়াল আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খাচ্ছিল তখন কিছুটা চাঁদের সাথেও ধাক্কা খেয়েছিল, যার কারণে আজকে আমরা চাঁদে আইস দেখতে পাচ্ছি। ওয়েল এই আইস চাঁদের লুনার বলের কাছে এক্সিস্ট করে, যেখানে সবসময় ডার্কনেস থাকে আর সূর্যের আলো কখনো সেখানে পৌঁছায়নি। এই জন্য বিলিয়ন অফ ইয়ার্স ধরে এখানে বরফ গলেনি। আর কিছু অবজারভেশন অনুযায়ী 6000 বিলিয়ন কিলোগ্রাম ওয়াটার আইস এই সময় জমে রয়েছে চাঁদের মধ্যে, যেটা নলের অনুপাতে 2,40,000 অলিম্পিক পুলকে ফিল করে দিতে পারবে। এই বড় ফিউচারে স্পেস মিশনের জন্য অনেকটা কাজের হতে পারে, আর এই মিশনকে অনেকটা সস্তাও করতে পারে, কারণ চাঁদে 1 কেজি জল নিয়ে যেতে গেলে $2000 থেকে $20,000 পর্যন্ত খরচা আসে। ওই যদি ফিউচারে মানুষ চাঁদে যায় তো চাঁদে আগে থেকে সেখানে জল থাকবে, আর সাথে সাথে এই জলের সাহায্যে লিকুইড হাইড্রোজেন ফুয়েলও জেনারেট করানো যেতে পারে, যেটাকে স্পেসিফিক্যালি অনেক ব্যবহার করানো হয়। এই জন্য যদি আমরা পৃথিবী থেকে মার্সে যেতে যাই তাহলে আমাদের আরামে স্পেসশিপকে চাঁদে ল্যান্ড করে তারপর ফিউলকে ফুল করে যেতে পারি আমরা। বন্ধুরা চাঁদের আমাদের পৃথিবী থেকে ডিস্টেন্স ছিল প্রায় 3,84,400 কিলোমিটার, যার মাঝে আমাদের সোলার সিস্টেমে 7 অপারেট আরামে ফিট হয়ে যেতে পারে। আর তার সাথে চাঁদ আমাদের পৃথিবী থেকে 3.78 সেমি দূরে চলে যাচ্ছে। আর বিলিয়ন অফ ইয়ার্স এর পর হয়তো চাঁদ আমাদের পৃথিবীকে ছেড়ে দেবে। আর এগুলো হওয়ার আগে সান 5 বিলিয়ন ইয়ার্স এর পর রেড জায়ান্টে ট্রান্সফর্ম হয়ে যাবে আর নিজের আশপাশের প্ল্যানেটসকে পুরো ধ্বংস করে দেবে, যেখানে পৃথিবী এবং তার সাথে চাঁদও রয়েছে। বন্ধুরা চাঁদে আজ পর্যন্ত 12 জন চলে গিয়েছে এবং নীল আর্মস্ট্রং হিউম্যান হিস্ট্রির প্রথম মানুষ যে 1969 এ কল 11 মিশনে চাঁদে সর্বপ্রথম পা রেখেছিল। আর ওটাই তারপর জিন সার্সেন শেষ মানুষ যে চাঁদে সর্বশেষে পা রেখেছিল। আর 1972 এ অ্যাপোলো 17 মিশনে, যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ চাঁদে পৌঁছাতে পারেনি, তখন স্পেসক্রাফট রকেট যার সাহায্যে আমরা চাঁদ সম্পর্কে এতগুলো ইনফরমেশন পেয়েছি। ওয়েল আমাদের পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে আর সাথে পপুলেশনও। এই জন্য পরবর্তী সময় চাঁদে অনেক কান্ট্রি কলোনাইজেশনের জন্য ভাবছে, বাট আউট অফ দ্য স্পেস ট্রিটি অনুযায়ী কোনো কান্ট্রি স্পেসে দখল নিতে পারবে না। বন্ধুরা খুব দ্রুত অনেক স্পেস এজেন্সি চাঁদে বেস বানাতে রয়েছে, কারণ যাতে মানুষ চাঁদে কলোনাইজেশন করানো যায়। কারণ চাঁদ একদমই ভালো অপশন নয় মানুষের জীবনযাপনের জন্য, কিন্তু মার্স একটি ভালো অপশন যেটা অনেকটাই মিল রয়েছে আমাদের পৃথিবীর সাথে। বন্ধুরা 51 বছর পর আমাদের পৃথিবী থেকে মানুষ যেতে চলেছে নাসার মতবাদ অনুযায়ী 2024 এ আর্টিমিস 2 মিশন চাঁদে চলে গিয়েছে। আর 2025 এর প্ল্যান রয়েছে আর্টিমিস 3 মিশনে এই দুনিয়া থেকে প্রথম মহিলা চাঁদে পা রাখবে, আর তার সাথে প্রথমবার চাঁদের মাটিতে পা রাখবে ডার্ক স্কিন মানুষ। ওয়েল কারেন্টলি এখন চন্দ্রযান 3 মিশন চলছে, যেটা চাঁদে সাকসেসফুলি ল্যান্ড করে গিয়েছে। এই মিশনের মেইন অবজেক্টিভ অ্যান এক্সপ্লোরার লুনার ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করবে আর চাঁদের কম্পোজিশনকে ভালোভাবে বুঝবে, যাতে হতে পারে এই চন্দ্রযান 3 এর জন্য আসা সময়ের কথা জানা যেতে পারে, যাতে এলিয়েন লাইফের ক্লু পাওয়া যেতে পারে। আর আমাদের সোলার সিস্টেমের ফরমেশন নিয়ে সব কথা হয়তো বদলেও যেতে পারে। এই ছিল চাঁদের সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশন। আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই পছন্দ হয়েছে। আর এরকমই ভিডিও দেখার জন্য ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। টাটা বাই বাই, টেক কেয়ার।